হ্যালো, এবার আমরা ডিসকাস করব যে অ্যাভোগাড্রোস ল ইজ এ মিথ টু এক্সপ্লেইন হোমিওপ্যাথি ডাইলুশন। দেখুন, যখন আমরা অ্যাভোগাড্রো ল দিয়ে চিন্তা করব তখন কিন্তু দেখা যাবে যে একটা সলিউশনে যখন আমরা ডাইলুশন বাড়াচ্ছি তখন কিন্তু 12C পরে কিন্তু কোনো মলিকুল থাকে না ইউজুয়ালি, যদি আমরা অ্যাভোগাড্রোস ল দিয়ে চিন্তা করি। কিন্তু যদি আমরা ন্যানো কনসেপ্ট দিয়ে চিন্তা করি, ন্যানো পার্টিকেল দিয়ে চিন্তা করি, তাহলে কিন্তু হোমিওপ্যাথিটাকে কিন্তু খুব সহজেই এক্সপ্লেন করা যায়। এবং যারা কনভেনশনাল কেমিস্ট্রি পড়েছেন তারা হয়তো অ্যাভোগাড্রোস ল দিয়ে চিন্তা করছে, বলছে যে 12C পরে কোনো মলিকুলস নেই, কোনো কাজ করার কথা নয়। তারা পার্শিয়ালি তাদের কনসেপ্ট থেকে তারা কারেক্ট, কিন্তু তারা যদি একটু ন্যানো পার্টিকেল নিয়ে যদি ভাবে যে ন্যানো পার্টিকেল ফর্ম করলে কিন্তু আমরা হাই ডেলিউশনেও কিন্তু আমরা পার্টিকেলগুলো পেয়ে যাই, তার ট্রেস পাওয়া যায়। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা, যে when the medicine is prepared by succussion or titration method beyond 12C potency molecules, there should not be trace of molecule mathematically, but the nano concept absolutely explain the efficacy of higher potency. That is why to explain homeopathy medicine by Avogadro's law is only myth. কাজে আপনি অ্যাভোগাড্রোস লতে যদি চিন্তা করে দেখেন তাহলে কিন্তু দেখা যাবে যে 12C পরে কিন্তু কোনো মলিকুল থাকা সম্ভব নয়। এবং এই যে অ্যাভোগাড্রোস লটা একটু এক্সপ্লেন করার জন্য একটু অ্যাভোগাড্রোস লটা কি একটু এক্সপ্লেন করে নিই। দেখুন, অ্যাভোগাড্রোস ল ইজ দ্য অনলি মিথ টু এক্সপ্লেন মেকানিজম অফ অ্যাকশন অফ হোমিওপ্যাথি মেডিসিন। বলা হয়েছে কেন, যে যেমন যারা অ্যাভোগাড্রোস ল সম্পর্কে যাদের কোনো আইডিয়া নেই বা একটু ভুলে গেছেন তাদের সম্পর্কে তাদের জন্য একটু বলে রাখি যে এই অ্যাভোগাড্রোস ল is a 1 mole of any substance contains 6.023 into 10 to the power 23 number of particles, and molar solution ke a solution with a concentration of 1 mole of solute dissolved in 1000 milliliter of final solution expressed as mole per liter. তার মানে একটা মোলার সলিউশনে আমরা 1000 milliliter of liquid ফিকেলে সলিউশন, ইট মে বি ওয়াটার অর অ্যালকোহল, সেখানে আমরা 6.023 10 to the power 23 নাম্বার অফ পার্টিকেলস পাই। এবার আমরা যখন 1C থেকে 2C তে যাচ্ছি তখন কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি যে 1 পার্ট and 99 পার্ট অ্যালকোহল, তার মানে তার যে ডিসপার্সিং মিডিয়াটা 100 টাইমস বেড়ে গেল। তো এবার যদি আমরা এরকম 12 বার যাই, 12 টাইমস যাই, তাহলে অলমোস্ট 10 to the power 24 টাইমস ডাইলুশন হয়ে যাচ্ছে। তাহলে কিন্তু এই 6.023 ইন্টু 10 to the power 23টাকে যদি আমরা 10 to the power 24 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু দেখা যাবে যে আমাদের রেজাল্টটা আসবে 0.6023। তাহলে আলটিমেট একটা ফ্র্যাকশন অফ মলিকুল থাকা সম্ভব নয়। তাহলে সেখান থেকে একটা অ্যাবস্ট্রাক্ট চলে আসে কি যে 12C পরে কোনো মলিকুল নেই, হোমিওপ্যাথি মেডিসিন কোনো কাজ করে না। কিন্তু যদি আপনি ন্যানো কনসেপ্ট নিয়ে যদি ভাবেন, যদি চিন্তা করে দেখেন, তাহলে কিন্তু ইউ উইল গেট ইউর এভরি আনসার। এবার এই যে ন্যানো কনসেপ্ট থেকে যে ন্যানো পার্টিকেলগুলো যে তৈরি হলো এবং আমরা যে বলছি যে 30-200 মেডিসিনগুলো কাজ করছে ন্যানো পার্টিকেলের মাধ্যমে, তাহলে এই ন্যানো পার্টিকেলগুলো কি সত্যি কি আমরা ট্রেস করতে পারি? হ্যাঁ, সেগুলো করা যায় বাই দ্য ইলেকট্রন মাইক্রোস্কোপের মাধ্যমে। তাহলে এবার আসা যাক যে আমরা সেই ন্যানো পার্টিকেলগুলোকে কি কিভাবে ট্রেস করতে পারি। ওকে।